খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের বিচার দাবিতে এবার প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। এতে শিক্ষার্থীদের সনদ প্রদান সহ সব কাজ ব্যাহত হচ্ছে। এদিকে দুপুর 12টা থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গত 18 ও 19 ফেব্রুয়ারি ক্যাম্পাসে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে 4 মে থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই দাবিতে পরদিন 7 কার্যদিবসের আলটিমেটাম দেয়া হয়। সেই সময়সীমা শেষ হল রোববার। এদিন দাবি আদায় প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। রবিবার থেকে শুরু হয়েছে সমস্ত প্রশাসনিক কাজ থেকে বিরত থাকা। এই কর্মসূচির পাশাপাশি এখানে 12টা থেকে 1টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ছিল। এর আগে শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও শিক্ষকরা না ফেরায় দেখা দেয় অচলাবস্থা। সংকট কাটাতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই প্রশাসনের। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের। এদিকে কুয়েটের রেজিস্ট্রারের দাবি সংকট নিরসনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব চেষ্টাই চলছে। চেষ্টায় আছে, অব্যাহত আছে। নবনিযুক্ত ভিসি মহোদয় চেষ্টায় আছেন একাডেমিক কার্যক্রম শুরু করারই তো ওই চেষ্টা সবাই অব্যাহত আছেন এবং সেইভাবে কাজও করতে। শিক্ষার্থী ও শিক্ষকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে 3 মাস ধরে বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই মুহূর্তে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমুজ্জামান। শুরুতেই আপনি এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন, মানে বুয়েটের পরে প্রযুক্তি শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এই চুয়েট এইগুলো, সেখানে কুয়েট প্রায় 3 মাস বন্ধ। আসলে হচ্ছেটা কি, মানে সমাধান কোন দিকে? এখন আমরা আগেও বলেছি, গত 18 ফেব্রুয়ারি ঘটনার পর থেকেই কুয়েট বন্ধ রয়েছে। কখনো শিক্ষার্থী, কখনো শিক্ষকরা কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করছে, পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির কারণে কিন্তু গত 3 মাস ধরে কুয়েট বন্ধ। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসন কিন্তু বারবার একই কথা বলছে, তারা চেষ্টা করছেন। আমরাও দেখেছি বিভিন্ন সময় শিক্ষার্থীদের সাথে এবং শিক্ষকদের সাথে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে বৈঠক করা হয়েছে, কিন্তু সংকট কিন্তু নিরসন হয়নি। কোনো সময় শিক্ষার্থীরা দাবি করছেন, কোনো সময় শিক্ষকরা দাবি করছেন। এই যে অচল অবস্থা, এর মাঝে আজ শিক্ষকরা একাডেমিক কার্যক্রম গত 4 মে থেকে বন্ধ রেখেছেন। তারপর এখন এবং পর্যন্ত বন্ধ আছে এবং আজ থেকে গতকাল দুপুরে 12টার পর থেকে কিন্তু প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রেখেছেন। আজ দুপুর 12টার পর প্রথমে ভিসির কার্যালয়ের মধ্যে, অর্থাৎ যেখানে ভিসি বসে তার দাপ্তরিক কাজ করেন সেখানে, এবং তারপরে নিচে এসে, অর্থাৎ ভিসির কার্যালয়ের নিচে এসে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করে এবং দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি করেছে। এখানে আজ কিন্তু শিক্ষকরা স্পষ্টভাবে একটি দাবি করেছেন বা অভিযোগ করেছেন যে এই যে সংকট নিরসন না হওয়ার পিছনে তারা সরাসরি ভিসি বা প্রশাসনকে দায়ী করেছেন। তারা বলছেন যে যদি প্রশাসন আন্তরিক হতো এতদিনের সংকট নিরসন হতো। এবং এখানে আজ আর একটা বিষয় যে আজ কিন্তু যে সময় শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন সে সময় শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচিতে কিছু শিক্ষার্থীরা যে একত্রতা প্রকাশ করেছেন এবং তারা যেটা বলছেন যে কুয়েট প্রশাসন 37 জন শিক্ষার্থীকে দায়ী করে যে তদন্ত রিপোর্ট দিয়েছে এটা সঠিক আছে, অর্থাৎ যারা আন্দোলন করছে এই মুহূর্তে তারা সঠিক নয়। এদিকে আমরা কুয়েট ভিসি কিন্তু শিক্ষকদের সাথে কথা না বলেই 11:30টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন এবং আমার পরে যেটা জানতে পেরেছি তিনি ঢাকায় গেছেন। যাওয়ার আগে প্রশাসনিক কাজ করার জন্য একজন সিনিয়র শিক্ষককে দায়িত্ব দিলেও তিনি সেই দায়িত্ব গ্রহণ করেননি। সব মিলিয়ে কিন্তু কুয়েট আসলে একটা অচল অবস্থা এবং সংকট নিরসনের জন্য আসলে প্রত্যেককেই বলছেন যে আমরা সংকট নিরসন চাই, কিন্তু আসলে কেউ কিন্তু তার দাবির জায়গা থেকে সরে আসছেন না। তো আসলে এই একটি অবস্থা এবং এই স্বামী আপনাকে ধন্যবাদ। কুয়েটেই বোধহয় সবচেয়ে জটিল সমস্যা চলছে ক্যাম্পাসগুলোর মধ্যে এই মুহূর্তে। ধন্যবাদ আপনাকে।